আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন বাশার আল আসাদ নিজের সরকার ছেড়ে পালিয়ে গেল এবং তার বিলাসবহুল আলিশান প্রাসাদটি দখল হয়ে গেল, তখন ভিতর থেকে এমন সমস্ত জিনিস খুঁজে পাওয়া গেল যা বিশ্বকে হতবাক ও বিক্ষুব্ধ করে তুলেছিল। এটি ছিল একটি এমন প্রাসাদ যা বাইরের দিক থেকে শক্তি, দম্ভ ও যুক্তির ত্রিপুরা দেখাতো, কিন্তু এই প্রাসাদের প্রতিটি কোণা থেকে এমন গল্প বেরিয়ে এসেছে যা বাশার আল আসাদের বর্বর ও নিকৃষ্ট সত্যকে উন্মুক্ত করে রেখে দিয়েছে। দখলের পর জানা গেল যে প্রাসাদের বেশ কিছু গোপন কাচের ঘরে ডজন ডজন মেয়ে বন্দী ছিল, যাদেরকে শুধুমাত্র বাশার আল আসাদের যৌন পিপাসা নিবারণের জন্য রাখা হয়েছিল। এইসব মেয়েদের মুক্তির পর সেই মেয়েরাই এমন এমন তথ্য প্রকাশ করেছে যা শ্রোতাদের কাঁপিয়ে রেখে দেবে। তাদের বক্তব্য, এই প্রাসাদ প্রকৃতপক্ষে একটি রাজকীয় কারাগার ছিল যেখানে তাদের উপর ভয়াবহ অত্যাচার করা হতো। এছাড়াও প্রাসাদের গোপন বেসমেন্টে থাকা বেডরুমে মূল্যবান সামগ্রীর সাথে এমন প্রমাণ মিলেছে যার মাধ্যমে জানা যাচ্ছে যে বাশার আল আসাদ তার ক্ষমতার অপব্যবহার কিভাবে করে আসছিল। সেখানে উদ্ধার হওয়া ছবি, ভিডিও এবং অন্যান্য বিষয়গুলি এই নির্মমতার অকল্পনীয় দিকগুলোই প্রকাশ করে দিচ্ছে। সেই জন্য এখন প্রশ্ন হলো, এই প্রাসাদ কি সত্যি ক্ষমতার প্রতীক ছিল নাকি একটি যৌন গৃহ? এই সব কিছুই জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র এটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। বাশার আল আসাদ হলেন সিরিয়ার সেই শাসক যিনি দশকব্যাপী তার দেশের উপর সরকার নিয়ন্ত্রণ রেখেছিলেন। তিনি সম্ভবতই খুব ঠান্ডা, স্বার্থপর এবং নিষ্ঠুর ছিলেন। তার জীবনের সবচেয়ে ঐতিহাসিক দিক ছিল তার জন্য লালসা। তিনি তার ক্ষমতার জোরে কাবাখানাগুলোকে পরিদর্শন করতেন এবং সেখানে তার যৌন বাসনাগুলোকে খুব সুন্দর করে মিটিয়ে আসতেন। এছাড়াও খবর এসেছে যে তিনি বিশেষ করে নির্যাতিত মেয়েদেরকে সিরিয়ার বিভিন্ন স্থান থেকে নিয়ে আসতেন, আর এই মেয়েগুলোকে ধন ও শক্তির প্রলোভন দেখিয়ে তার নিষ্ঠুরতায় স্বীকার করত। একবার দামেস্কের জনপ্রিয় কাবাখানাতে একটি মেয়ে তার ইচ্ছাগুলো পূরণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। তারপর শুধুমাত্র বাশার আল আসাদ ওই মেয়েকে শারীরিক নির্যাতনের শিকারই করেনি, বরং তাকে তার রক্ষীদের হাতে তুলেও দিয়েছিল। আর যেখানে সে অনেক দিন ধরে যন্ত্রণা ভোগ করতে থাকে। এই ঘটনার ফলে শুধু কাবাখানার জীবনকে ভয়ঙ্করই করে তোলেনি, বরং বাশার আল আসাদের জুলুম নাটকের রূপক প্রকাশ পেয়েছিল। যৌবন বয়সে বাশার আল আসাদের একটি শখ ছিল নিরীহ ও দরিদ্র মেয়েদেরকে টাকা দিয়ে প্রলুব্ধ করে তার জালে মুঠো করা, আর এই মেয়েদের তার পরিবারের দারিদ্র্য ও অক্ষমতার সুযোগ নিয়ে তার প্রাসাদে ডেকে আনা হতো, যেখানে তাদের সঙ্গে অঙ্গীকার করা হতো যে তাদের জীবন বদলে যাবে। কিন্তু বাস্তবিকভাবে এর পুরো উল্টো ছিল। এমন নির্যাতনের শিকার হওয়া একটি মেয়ে তার সাক্ষাৎকারে বলেছিল যে বাশার আল আসাদ তার পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছে, কিন্তু যখন সে তার মহলে পৌঁছায় তখন সে জানতে পারল যে সে বন্দী হয়ে গিয়েছে। তারপর সে জানায় কিভাবে তাকে বাধ্য করা হয়েছিল যে বাশার আল আসাদের যৌন ইচ্ছাকে সে পূরণ করবে। তার নিজেরই একটি গার্ড একটি সাক্ষাৎকারে বলেছিল, প্রতি বছর দেশের সুন্দরী যুবতী মেয়েরা বাশার আল আসাদের সামনে উলঙ্গ হয়ে ডান্স করত। তারপর বাশার আল আসাদ তাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দরী মেয়েটিকে এক রাতের জন্য তার বধূ হিসাবে নির্বাচিত করে নিত। আর একটি অনুমান অনুযায়ী প্রতি বছর নতুন বধূ নির্বাচনকারী এই বিলাসপ্রিয় শাসক ইতিমধ্যে 50 জন যুবতী বধূ নির্বাচনও করে নিয়েছে। তার যৌন চাহিদা এতটাই বেশি যে তাকে সব সময় মহিলাদের ভিড়েই দেখা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নারী পিপাসু ব্যক্তিটি বিখ্যাত ব্রিটিশ রাজকুমারীকেও তার কবলে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। তবে জনসম্মুখে কেবল এই তথ্য এসেছে যে ব্রিটিশ রাজকুমারী তার হাত থেকে বাঁচতেও সফল হয়েছেন। এই রাজকন্যার বিবৃতি অনুযায়ী এই ঘটনা সেই সময় ঘটে যখন সে তার আমন্ত্রণে সিরিয়া সফর করতে গিয়েছিল, আর ঠিক তখনই এই নারী লোলুপ মানুষের প্রাসাদে তাকে থাকতে হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে সিরিয়ার প্রেসিডেন্টের বিলাসিতার বিপরীতে তার দেশের জনতা বেশ কঠিন পরিস্থিতি পার করেছে, আর তারা একটা সুন্দর জীবনযাপন করার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। আর এটাই কারণ যে মহিলারা প্রায় এই কাজ করতে বাধ্য হয়ে যেত। বাশার আল আসাদের লালসার গল্পগুলো শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং জনসাধারণের অনুষ্ঠানগুলোতেও দৃশ্যমান হয়ে উঠেছে। একবার একটি বিখ্যাত ফ্যাশন শো এর কথা, যেখানে বাশার আল আসাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিন্তু অনুষ্ঠান চলাকালীন অনেকে হতবাক হয়ে গিয়েছিলেন যখন তিনি অপ্রাতিষ্ঠানিকভাবে শুধু অংশগ্রহণকারীদের সাথে অসাধারণ আলোচনায় শুরু করলেন না, বরং তিনি তার চেয়ার থেকে ওঠেন এবং মঞ্চের কাছে এসে মডেলগুলোর উপর অতিরঞ্জিত প্রশংসা করতে শুরু করেন। তার এই কর্মকাণ্ডের চূড়ান্ত মুহূর্ত সেই সময় ছিল যখন একটি মডেল অতিক্রম করার সময় তিনি তার সামনেই বললেন যে এটি সেই সৌন্দর্য যে কারো রাতগুলিকে আলোড়িত করতে পারে। এরপর এই ঘটনাটি অনুষ্ঠানে একটি মুহূর্তের জন্য নীরবতা বিরাজ করলো, আর তারপর ফিসফিসিয়ে আওয়াজ করা শুরু হলো। কিন্তু এই ঘটনা মিডিয়ার নজরের বাইরে রইল না, যে কারণে তার পরের দিন সংবাদপত্রের বাশার আল আসাদের সাহসিকতার কাহিনীগুলি শিরোনামে স্থান পেয়ে যায়। তার এই আচরণ তার
তার লালসময় প্রকৃতিকে আরো স্পষ্ট করে দিয়েছিল, যেই কারণে অনেকেই এটিকে অশালীন ও সীমালঙ্ঘনকারী আচরণ হিসেবে অভিহিত করেছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন বাশার আল আসাদের এই আলিশান প্রাসাদ দখল করা হয়, তখন ভিতরের দৃশ্য সকলের জন্য বিস্ময় ও ভয়ের কারণ ছিল। বাহ্যিকভাবে এই প্রাসাদ শক্তি এবং গৌরবের প্রতীক তো ছিল, কিন্তু এর ভিতরের লুকানোর সত্য প্রত্যেককে শিহরিত করে তুলেছিল। এটি শুধু নৈরাজ্য এবং মহিমান স্থান ছিল না, বরং এটি একটি এমন স্থান ছিল যেখানে মানবতার অবমাননা চরম মাত্রায় ছিল। এই প্রাসাদের একটি অংশে একটি গোপন ঘর আবিষ্কার করা হয়, যা শুধু বাশার আল আসাদ এবং তার নিকট আত্মীয়দের জানা ছিল। যখন বিদ্রোহীরা প্রাসাদে প্রবেশ করে এবং সেই গোপন ঘরে পৌঁছে যায়, তো তখন সেখান থেকে সহস্র মেয়েকে মুক্তি দেওয়া হয়। তারপর সেই নারীরা জানিয়েছে যে তাদের এখানে জোরপূর্বক আটকে রাখা হয়েছিল। তাদের কথায় বাশার আল আসাদ নিজের যৌন ইচ্ছা পূরণের জন্য তাদের উপর সর্বোচ্চ অত্যাচার করত। সেই মুক্ত হওয়া মেয়েগুলোর অভিযোগ হলো বাশার আল আসাদ প্রতিদিন তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করত এবং তাদের অস্বীকৃতির কারণে তাদের ক্ষুধার্ত রেখে দিত, এবং সেই সঙ্গে বন্দিত্বের যন্ত্রণা তো ছিলই। একটি মেয়ে জানিয়েছে, আমাকে কেবলমাত্র এই জন্যই বন্দী করে রাখা হয়েছিল কারণ আমি দারিদ্র পরিবার থেকে ছিলাম। বাশার আল আসাদ আমার মা বাবাকে টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই আমাকে এখানে নিয়ে এসেছিল। এখানে আমার জীবন নরকের থেকেও খারাপ হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে মহলের গোপন ভাড়ারে বিশ্বের সবচেয়ে দামি আসবাব, বিরল শিল্পকর্ম এবং মূল্যবান গহনগাটির অঢেল সমাহার ছিল, যেখান থেকে তার রাজকীয় জীবনের চিত্র ফুটে উঠেছিল। বিশেষভাবে শোবার ঘরে তার ডিজাইন করা দামি তোষক এবং বিশ্ব পরিচিত বিরল আসবাব ছিল, যার উদ্দেশ্য ছিল কেবল বাশার আল আসাদের বিলাসী জীবনকে বাড়িয়ে তোলা। তার রেস্তোরাঁয় ছিল দামি মদ এবং খাবারে পরিপূর্ণ, যেগুলো কেবল নির্দিষ্ট অতিথিদের জন্য সংরক্ষিত ছিল। এর ভিতরে একটি এমন গোপন সিনেমা রুমও ছিল যেখানে বাশার আল আসাদ নিজের পছন্দের ভিডিও দেখতেন। মহলের একটি কোণে এমন নথি এবং কিছু ছবি উদ্ধার করা হয়েছে যেখানে বাশার আল আসাদের খনিত সহচরদের সঙ্গে গোপন বৈঠকের পরিমাণ পাওয়া যাচ্ছে। আর এই বৈঠকগুলি শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এর কেন্দ্রবিন্দু ছিল মানব পাচার এবং নিরপরাধ মেয়েদের ক্রয় বিক্রয় করা। এই নথিগুলো থেকে জানা যায় যে তিনি তার লালসা মেটাতে কেবল তার দেশেরই নয়, বরং অন্যান্য অঞ্চল থেকেও মেয়েদেরকে নিয়ে আসতেন। মহলের দেওয়ালে এমন শিল্পকর্ম ছিল যেগুলোর মূল্য কোটি ডলার, কিন্তু তাদের নিচে লুকানোর সত্যটি সত্যি ভয়াবহ ছিল। সবথেকে আশ্চর্য করে দেওয়া গোপন রহস্য এটিই ছিল যা প্রাসাদের গোপন লাইব্রেরি থেকে উদ্ধার হয়েছে। এই লাইব্রেরিতে কিছু এমন বই এবং নথি ছিল যা বাশার আল আসাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করেছে। এর মধ্যে অনেক জিনিস এমন ছিল যা মানব ধর্মে বিপরীত ছিল, আর যা পড়ে পরিষ্কার হয়ে যায় যে তিনি তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিলেন। তো সেই জন্য সাধারণভাবে এই প্রাসাদটি যেমন বাহ্যিকভাবে জাঁকজমকপূর্ণ ছিল, তো অন্যদিকে আন্তরিকভাবে এমন একটি সত্য ধারণ করে আছে যা অত্যাচার এবং দমনকে প্রকাশ করছে। বাশার আল আসাদের প্রাসাদের এই আবিষ্কার এটি সংকেত হয়ে উঠেছে যে ক্ষমতার অপব্যবহার কিভাবে একজন ব্যক্তিকে মানবতা থেকে দূরে নিয়ে যেতে পারে। তো এটি ছিল আমাদের একটি ছোট রিপোর্ট বাশার আল আসাদের লুকানো কাহিনীর উপর। এই সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।